আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, চার শ্রেণীর জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এখনো টিকিয়ে রেখেছেন, এখনো পৃথিবীর আপন মর্যাদায় রেখেছেন। আল্লাহর নবী বলেন, মানুষ দুনিয়ার জমিনে যেই পরিমাণ অন্যায় অপরাধ করে, বাতাসগুলো মানুষদের জন্য বদদোয়া হয়, বাতাসগুলো মানুষের জন্য বদদোয়া দেয়, সূর্য মানুষকে বদদোয়া দেয়, আকাশ মানুষকে বদদোয়া দেয়, জমিন মানুষকে বদদোয়া দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, আমাকে আপনি সৃষ্টি করেছেন পৃথিবীর ভূখণ্ডকে রাখার জন্য, প্রত্যেকটা জীবজন্তু আমার বুকের উপর বিচরণ করবে, আমারে আপনি এই জন্যই তো সৃষ্টি করলেন। আমি নিষ্পাপ, আপনি আমাকে বোবা করে জবান না দিয়ে নিষ্পাপ বানায় দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন। শত শত লক্ষ লক্ষ মানুষ আমাদের উপর চলাফেরা করে, আমার উপর বুকের উপর চলাফেরা করে। এই মানুষগুলো যেই অন্যায় করে, এই মানুষগুলো যেই অপরাধ করে, আমার মনে চায় আমি ধ্বংস হয়ে যাই। আমার মনে চাই এই মানুষগুলোকে মুহূর্তে আমার গর্ভের মধ্যে নিয়ে আনে। মাটি ডাইকা আল্লাহকে বলে, আল্লাহ, আমার উপর মানুষ যেই পরিমাণ নাফরমান করে, যেই পরিমাণ অন্যায় অবিচার করে, আমার মনে চায় আমি এই মানুষগুলাকে আমার গর্ভের মধ্যে নিয়ে আনে, এই মানুষগুলাকে ধ্বংস করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও জানি এই পৃথিবীর মধ্যে আমার বান্দা বান্দিরা কি করে না করে আমি আল্লাহ ভালো করেই জানি। তারপরেও আমি চার শ্রেণীর প্রজাতির কারণে এই পৃথিবীটাকে আমি এখনো ধ্বংস করি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর কারণে এখনো পৃথিবীর মানুষের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। অন্যায় অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে থেকে আহার কেড়ে নেন নাই, তাদের উপর থেকে সূর্যের আলোকে ছিনিয়ে নেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে অক্সিজেন কেড়ে নেন নাই। চার প্রজাতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এখনো টিকিয়ে রেখেছেন। এর মধ্যে এক নম্বর হলো কিছু বৃদ্ধ মানুষ। আল্লাহর নবী বলে, কিছু বৃদ্ধ মানুষ এই দুনিয়ার জমিনে আছে। ওই বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে পেকে গেছে, হাঁটতে পারে না, সোজা হতে পারে না, মাজা সোজা করতে পারে না। এরপরেও ওই মানুষগুলো সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে। এই মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তখন আমার এমন এমন মায়া লাগে, ওই যে অন্যান্য মানুষগুলো অপরাধ করে, আমি আল্লাহ এই বান্দার কারণে অন্যান্য মানুষগুলোর অপরাধের কথা বলে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বৃদ্ধ মানুষ, হাঁটা চলা করতে পারে না, তারপরে ইবাদতের ডাক আসলে ইবাদতের দিকে ছুটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই বান্দা, ওই বান্দি যখন আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দেয়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করার সিদ্ধান্তকে মুছে ফেলে, এই সিদ্ধান্তকে সরিয়ে ফেলে আমি আর চিন্তা করি না পৃথিবী ধ্বংস করে দিব। দুই নম্বরে এমন কিছু যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে আছে। প্রত্যেকটা মানুষের শ্রেষ্ঠ সময় হলো যৌবন বয়স। নবী আমার বলেন, এমন কিছু যুবক আছে, এই যুবকগুলো যৌবন
যৌবনের ধারণায় 8-10টা যুবকের মতো অন্যায় অপরাধে তাদের যৌবনটা কাটায় না। এই যুবকগুলো অন্যান্য 8-10টা ছেলের মেয়ের মতো তাদের জীবনটাকে অতিবাহিত করে না। তারা তাদের যৌবন বয়সে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, রাসূলকে মুহাব্বত করে, আল্লাহর কোরআনকে মানে, রাসূলের হাদিসকে মানে। এই মানুষগুলো, এই যুবকগুলো যখন আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকে সেজদা দেয়, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন কয় এই পৃথিবীটাকে ধ্বংস করতে আমার লজ্জা লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে হলো কিছু বৃদ্ধ যেই মানুষগুলো সর্বদা আল্লাহ করে জিকির করে, আল্লাহ করে ইবাদতের মধ্যে মশগুল। 2 নম্বরে হলো যুবক, যেই যুবকগুলো যৌবন অবস্থায় নিজের যৌবনকে খারাপ কাজে লাগায় না। অন্যান্য 8-10টা যুবকের মতো নিজের যৌবনকেও তাদের মতো এলিয়ে দেয় না। 3 নম্বরে হলো শিশু, যেই শিশুগুলোর এখনো আমলনামা খোলা হয় না, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা এখনো তাদের হয় না, তাদের এখনো পাপ পুণ্যের কোনো হিসাব লেখা হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও পৃথিবীর মানুষ, অন্যান্য মানুষ অপরাধ করে, অন্যান্য মানুষ অন্যায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিন দরখাস্ত করে, আল্লাহ এই মানুষগুলোকে ধ্বংস করে দেন। আকাশ দরখাস্ত করে, আল্লাহ এই মানুষগুলোকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যখন ওই শিশুগুলোর দিকে তাকাই, যে শিশুগুলো এখনো ভালো মন্দ বোঝে না, ওই শিশুগুলোর দিকে যখন তাকাই, তখন আমি আল্লাহ এই পৃথিবীর ধ্বংসের কথা বলে যাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে হাজার হাজার প্রজাতির জীব জানোয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষ যেই পরিমাণ অন্যায় অপরাধ করে, আমি আল্লাহ এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতাম, কিন্তু ওই সমস্ত অবলা প্রাণীর কারণে আমি এই পৃথিবীটাকে ধ্বংস করি না। হে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর কারণেই এই পৃথিবীটাকে এখনো টিকিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দির কারণে এই পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন। মুসলমান, আমরা ওই আল্লাহর প্রিয় বান্দা বান্দিগুলোকে মূল্যায়ন করতে পারি না। আমরা গিয়ে তাদের মাজারে হামলা করি, তাদের দরবারে গিয়ে হামলা করে লুটপাট করে, আসে না নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? এই জন্যই তো আল্লাহর গজব আসে, এই জন্যই তো আল্লাহর গজব আসে। আল্লাহ রব্বুল আলামিন তোই বলেছে, আমার কোনো বান্দা যদি আমার অলিয়া উলিয়ার বিরুদ্ধে যায়, আমার অলিয়া উলিয়াকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিলাম। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ।